আমাকে আত্মরক্ষা করে। আর যে কোনো জায়গায় যদি পাঠানো হয় এই বেটা চলে যায় সেখানে তাকে ইয়ে করতে। এই মন্দিরে আসতে গেলে কিভাবে আসবে সে? দিয়ে তাকে বলেছিলাম যে সে মাকে মানছে কিরম ভাবে, ও তর্ক করেছিল মায়ের সঙ্গে। মায়ের সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছিল। একটা দুটো যারা ঠিক হয়েছে আর কি, নাম কতগুলো করবো। না এক। Audio Jungle. বন্ধুরা আজকে এসেছি একটি খুব সুন্দর একটি মন্দিরে। এই মন্দিরে একজন বাবা থাকেন, উনি হচ্ছেন ভদ্রেশ্বর বাবা। এই বাবার বয়স কিন্তু অনেকটা প্রায়। তো তোমরা মন দিয়ে কথাগুলো শুনবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই বাবার মন্দিরে কিভাবে আসবে এবং ঠিকানা সব কিছু কিন্তু ভিডিওর মধ্যে তোমাদের দেওয়া থাকবে। ভিডিওটা ভালো করে শুনলে তোমরা পুরো ভিডিওটা বুঝতে পারবে। তবে একটা কথা কি, বিশ্বাস করলে তবেই কিন্তু এই বাবার মন্দিরে আসবে। এই বাবা কি কি রোগের সমস্যার সমাধান করে সব কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গাইস, এইটা হচ্ছে বাবার মন্দিরের যে বাইরের অংশটা, অর্থাৎ বাড়ির ভিতরেই কিন্তু বাবার এই মন্দির। বাবার ভক্তদের দেখেন কিন্তু বাড়ির ভিতরেই। তো এটা দেখতে পাচ্ছ ল্যান্ডমার্ক হিসেবে তোমরা ব্যবহার করতে পারো বা জেনে রাখা ভালো। তো এই হচ্ছে বাবার মন্দিরের সেই ভিতরের অংশ। তো তোমাদের দেখাচ্ছি, দেখো খুব সুন্দর এবং খুবই জাগ্রত একটি মন্দির, কিন্তু কামাখ্যা সিদ্ধতান্ত্রিক কিন্তু উনি। তো চলো ওনার সাথেও পরিচয় করাচ্ছি, আর এইগুলো কি সেগুলো তোমাদের শোনাচ্ছি। পুরো ভিডিওটা দেখবে, কারণ এই ভিডিওতেই তোমরা পেয়ে যাবে বাবার কাছে কিভাবে তোমরা আসবে। এটা কি কাজ? এ কাজ মানে অনেক কিছু কাজ করে। আবার এটা আমার কোনো শরীরকে আটকে রাখে, আমাকে মাথার জন্য আমার যে ওই তন্ত্র শক্তি দ্বারা একে পাঠানো হয় যেখানে তাদেরকে আত্মরক্ষা করে দিয়ে চলে আসে। এই পর্যন্ত এই কাজ শেষ। কালী মনসা, এখানে কালী আছে আর জগৎ গৌরী, জগৎ গৌরী আর কালী। আমাদের যে আদিবাসী লাইনে যে কোনো কাজ করে দূষিত কাটানো হয়, দোষ কাটানো হয়। মাদক দূষিত বা ছেলে পেলে হচ্ছে না, সেই দূষিত কাটানোর জন্যে ইনি আমাদের আদিবাসী লাইনে, বুঝতে পেরেছেন। গ্রামে তারপর যেটা আর গ্রামে এখানে মায়ের দয়া হলে বক্স যাকে বলে, পক্ষ, সেই জিনিসটা এখানে কাটানো হয়। এই পর্যন্ত এতদূর পর্যন্ত এদের কাজ। আপনার নামটা কি বাবা? আমার ভদ্রেশ্বর হাসবে। ভদ্রেশ্বর বাবা। তো বাবা বলছি, এই মন্দিরে যে প্রতিষ্ঠা আপনি করেছিলেন তো? হ্যাঁ, আচ্ছা, কতদিন হয়েছে? এটা ধরুন 45 বছর হচ্ছে। আচ্ছা, তো এটা কি মানে কিভাবে এসেছে মা আপনার কাছে? এটা আমি রাজমিস্ত্রি ছিলাম নামে, আচ্ছা রাজমিস্ত্রি নাম করা। আচ্ছা ওই শ্মশানে কাজে গিয়ে মা আমাকে আকর্ষণ করে, আচ্ছা আমাকে আকর্ষণ করে। এ বলেছিল কি, আমাকে ওই যে পরিবার বসে আছে আমি ইয়ে পরিবার, হ্যাঁ ওকে মানে মা আমাকে যখন জানিয়েছিল যে মাকে বলেছিলাম মা আমি তোমাকে রাখতে পারবো না, দিয়ে তখন মা কি বলেছিল, তুই 5 বছর পরেও তো আমাকে রাখতে হবে, তোমার বিশ্বকর্মা তোমাকে রাখতে হবে না। দিয়ে আমার পরিবারকে মানে রোগে ফেরিয়ে দেয়। 5 বছর যেতে দেয় না, 1 মাসে হয়ে বালতি বালতি ব্লাড ভেঙেছে। তাই নাকি? হুম, আচ্ছা, তারপরে আপনি নিয়ে এসেছিলেন? দিয়ে তারপর মাকে প্রতিষ্ঠা করেছি। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা বাবা, এই মন্দিরে মানে কি কি সমস্যার সমাধান হয় যদি বলেন ধরুন একটু? সব রকমই সমাধান হয়, রোগ থেকে, টিবি থেকে, বাচ্চা কাচ্চা যাদের হচ্ছে না তাদের, যাদের বাচ্চা ঠিকছে না সেটাও সমাধান হয়, ঘর বাড়ি কোনো গন্ডগোল হয়েছে সেটা বাগানো হয়। আচ্ছা, সব রকম সমস্যার সমাধান হয়, হ্যাঁ। সবই মায়ের আশীর্বাদে। কোনো বেটা ছেলে পালিয়ে গেছে, স্বামী স্ত্রী ঝগড়া করে তাকেও আনা হয়, কিন্তু আচ্ছা। কোনো কাজ নেই। আচ্ছা বাবা, আপনি যে সমস্যার সমাধানগুলো করেন এগুলো কি তন্ত্রক্রিয়ার দ্বারাই হয় তো? হ্যাঁ, তন্ত্র, তন্ত্রক্রিয়া দ্বারা? কামখা তন্ত্র ছাড়া যে মানুষ পালিয়ে গেলে এখান থেকে দিল্লি মুখা চলে যাক না, 7 দিনের ভেতর তাকে ঘুরে আসতে হবে। আচ্ছা আচ্ছা এটা কামখা তন্ত্র ছাড়তে। আচ্ছা আচ্ছা বাবা, মানে এই মন্দিরে ধরুন কেউ বললো যে বাবা এরকম আমি আসতে, আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট করলো যে বাবা আসতে পারছি না, তা ওটা কি ফোনের মধ্যে কিছু হয় না, ওনাকে আসতে হবে? আর ওনাকে আসতে হবে, কেন আমি কোনো বাড়িতে কোনো জাতি মানে ভক্ত বাড়িতে আমরা যাই না। আচ্ছা এটা মা আমাকে অধিকার দেয়নি। আচ্ছা এইবার রুগী, সে রুগীকে তারা আসবে আমার
নাম্বার নেওয়া থাকবে কি আপনি এখান থেকে ভালো হয়ে গেলেন না আমি হাট গোবিন্দপুর হাটকান্ডা থেকে আমি ভালো হয়ে এসেছি নাম অমুক। আচ্ছা। কেন এই মন্দিরে হ্যাঁ। তারকেশ্বর থেকে বাবা তারকনাথ ধন্যাদি পাঠিয়ে দিয়েছিল, আচ্ছা। সে পর্যন্ত ভালো হয়ে গেছে এই মন্দিরে। মন্দিরে। আচ্ছা। তো বলছি বাবা এখানে কি কি ঠাকুর আছে আর কি? এখানে হ্যাঁ, এই দুটো হচ্ছে কালী মনসা। এটা তো শ্মশান কালী মা নাকি? হ্যাঁ আর এটা মনসা মা। হ্যাঁ। আচ্ছা। আর এক জায়গায় এরা এই জায়গায় থাকবে। কেন পঞ্চমন্ডি আসন আছে বলে ওই মনসা আটকে রেখে দিয়েছে। আচ্ছা পঞ্চনাগ, ও হচ্ছে পঞ্চনাগ। আচ্ছা। আচ্ছা হ্যাঁ, বলছি বাইরেও দেখলাম যে ঠাকুর আছে, হ্যাঁ ওইগুলো কি ঠাকুর? ওখানেও কালী আছে, আচ্ছা জগৎ গৌরী আছে, খেপা আছে আমার চন্ডাল। আচ্ছা আচ্ছা আমার দুটো লাইন, এখানে মায়ের লাইনে কাজ হয় আচ্ছা। আর যে কোনো চোটের সময়। হ্যাঁ এইবার এখানে মুরগি চোট হয় না, আচ্ছা, মুরগি চোটে হয় না এখানে? না এখানে শুধু পাঁঠা। আচ্ছা এইবার ওখানে হাঁস মুরগি ওখানে। ওইখানে। এবার কোনো আদিবাসী গরিব মানুষ আর তারা পাঁঠা চোট দিতে পারছে না, হ্যাঁ যে একটা মুরগি মেনেছে, তাহলে এটা তো তান্ত্রিক সার, হ্যাঁ। ব্রাহ্মণ দীক্ষা। আচ্ছা এবার এখানে তো মুরগি চলবে না, হ্যাঁ, এবার ওই জায়গাতে সেটা পুজো হয়। তখন ওই জায়গায় হয়। হ্যাঁ আচ্ছা মায়ের দয়া মানে বসন্ত। আচ্ছা। এইবার পাড়ার মধ্যে যদি বসন্ত হয়েছে, হ্যাঁ আপনার এই ধরো হয়েছে, হ্যাঁ এবার আপনার পাড়াটায় আপনি যদি কাজ করান, হ্যাঁ। সেটা আমি পুকুর ঘাটে কাজ করে দেবো, আপনি সবাই পাড়ার মধ্যে সব ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, সব ভালো হয়ে যাবে। আচ্ছা। আর ধরুন মানে এই মন্দিরে ধরুন আসতে গেলে কিছু নিয়ম আছে নাকি? আচ্ছা কি ধরুন মন্দিরে আসতে গেলে বাতাসা ধূপ মায়ের জন্য আনতে হয়। আচ্ছা এবার শনি মঙ্গলবার আসতে হবে, আমি প্রতিবারই বসি, বৃহস্পতিবারটা বাদ দিই। বৃহস্পতিবার বাদ দিয়ে আপনি প্রতিদিনই বসেন? বসে দিই। কটা থেকে বসেন আপনি? ধরো 12টা। 12টা থেকে আপনাকে পাওয়া যাবে মন্দিরে। হ্যাঁ আর এমনি আমাকে সব সময় পাবে, তার জন্য নয়। আচ্ছা, বলছি এই মন্দিরে মানে নিরামিষ খেয়ে আসতে হবে এমন কিছু ব্যাপার, বা চান করে? শুনুন সে নিরামিষ খাক না খাক, ভাত খেয়ে যে কাপড়টা পরে ভাত খেয়েছে আচ্ছা সেই কাপড়টা ছেড়ে রেখে অন্য কাপড় পরে আসতে পারবে, তাকে চানও করতে হবে না, কিচ্ছু না। আচ্ছা আমার আচ্ছা এখানে মুসলিম ভাইও আসবে, সবই আসবে, আচ্ছা, সবাই আসতে পারে, সবাই আসবে। কোনো অসুবিধা নেই। আচ্ছা বাবা, মানে সমস্যায় যে সমাধান হয় সেগুলো কি আপনি ওষুধ দেন? হ্যাঁ ওষুধ ওষুধ দেন? না দিলে কি সমাধান হবে? হ্যাঁ, মানে আপনি নিজে ওষুধ দেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বলছি বাবা কোনো মেয়ে ছেলের সাদা সিরাপ চলছে, আচ্ছা তার ওষুধ দেওয়া হয়। আচ্ছা। কোনো মেয়ে ছেলের সিরাপ হচ্ছে না, মেষ হচ্ছে না, হ্যাঁ সেটাও ওষুধ দেওয়া হয়। আচ্ছা কোনো ছেলের মেষ মানে কালো ঝুল হয়ে গেছে, আচ্ছা তাকে পরিষ্কার করার জন্য ওষুধ দেওয়া হয়। ওষুধ না দিলে কোনোটা কিছু হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছি এখানে বাবা জল পোড়া থেকে নুন, জল পোড়া, তেল পোড়া সবই দেওয়া হয়। সব রকমই দেওয়া হবে। আচ্ছা, বলছি বাবা মানে কোনো কেউ যদি আসে ধরুন, কোনো কিছু মনে করবেন না, অনেকে তো পয়সা করি, অনেকে অনেক রকমের আবদার করে, তা আপনার এখানে কি যদি কেউ আসে ধরুন পয়সা করি কোনো চাহিদা বা কিছু? এটা ওদের ইচ্ছা। ভক্তের ইচ্ছা। হ্যাঁ আচ্ছা। এইবার কোনখানে খরচা আছে, যে আপনার ঘর বাড়িটা খারাপ হয়ে ওঠে, সেখানে কাটাতে হবে, দূষিত কাটাতে হবে, আচ্ছা তখনই আমি খরচাটা বলে দিই। হ্যাঁ, ওই জিনিসও কিছু কিনতে হয়। কিনার জিনিস ওগুলো খরচায় কিরকম 4,500 টাকা পর্যন্ত খরচা। আচ্ছা আচ্ছা এবার সেই খরচা থেকে যেটুকুন বাঁচবে, তাতে 100 টাকা হোক 5 টাকা হোক, সেই খরচাটা মায়ের। মানে এক্সট্রা আপনাকে কিছু দিতে হবে না, ওটা ভক্তের ইচ্ছে। হ্যাঁ ভক্তের। ভক্ত যেটা ভালো বুঝবে, ঠিক হয়ে যাওয়ার পর সেটা দেবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর ঠিক না হলে ধরুন অনেকে বলে যে এরকম ঠিক হচ্ছে না, হচ্ছে ঠিক না। হচ্ছে না, একবারে তো কোনো ডাক্তারেও পারবে না। না, ডাক্তারও পারবে না, আগে ডাক্তার যাবে তারপর আপনার কাছে। হ্যাঁ। আচ্ছা, ডাক্তারে যে রোগটা পারবে না, সেই রোগটা মা করে। মা করে দেবে। আচ্ছা আচ্ছা। আমি ভক্তকে বলি, হুম, ডাক্তারের রোগ ডাক্তার করবে, আচ্ছা। মায়ের রোগ মা করবে। একদম একদম ঠিক কথা। হ্যাঁ। হ্যাঁ, অনেক সময় অনেক ভক্ত জিজ্ঞাসা করে যে একবার গেছি কিন্তু কিছু কাজ হচ্ছে না, এরকম একবার অনেকেই বলে একবারে হবে না। একবারে কোনো জিনিস আর হবে না। আসতে গেলে বলুন। মায়ের উপরে মানে ভক্তর ভক্তি রাখতে হবে। আচ্ছা আমি তো বলি যে কোনো পাস করা ডাক্তার হোক, আমি একবার গিয়ে আমাকে ভালো করে দিন দেখি, সেটাই হচ্ছে কথা, হবে না, বিশ্বাস নিয়ে আসতে হবে। বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস হলে অবশ্যই ঠিক হয়ে যাবে। আচ্ছা,
আচ্ছা বাবা, বলছি আপনার মন্দির মানে 12টা থেকে খোলে নাকি প্রতিদিন, শুধু বৃহস্পতিবার বাদ দিয়ে? বৃহস্পতিবার বাদ। এই মন্দিরে আসতে গেলে কিভাবে আসবে সে? কেউ কোনো ভক্ত যদি ধরুন আসতে চাইলো আমার ভিডিও দেখে, হ্যাঁ কিভাবে আসবে? কেউ আসলো, কানলা রুটের বাস ধরলো, হ্যাঁ, কানলা রুটের বাস ধরে নামবে কোথায়? আমাদের হাটকান্দা, হাটকান্ডায় নামবে, হাটকান্দা পঞ্চানতলা। 55 তলা, হ্যাঁ, আর নাহলে চরকতলা। নাহলে চরকতলা। আবার আমাদের গোবিন্দপুর বাজারে গেলে ওখানে যদি কোনো চায়ের দোকানে জিজ্ঞাসা করলে তারাও বলে দেবে যে আচ্ছা। তুমি চলে যাও, টোটো ধরে চলে যাও, আর- তারাকে বলে দেবে তোমরা হাটকান্দা দাসপাড়ায় নামিয়ে দাও। মানে এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি হাটকান্ডা দাসপাড়া। হ্যাঁ আচ্ছা, তো হাটকান্ডা 55 তলায় বাস স্টপেজ আছে, হ্যাঁ, এখানে আমাদের স্পিডে নামবে না, এখানে লোকাল। লোকাল বাস। ওইখানে 55 তলায় দাঁড়িয়ে ওইখানে টোটো করে ডাইরেক্ট আপনার নাম ওই তো আমাদের পঞ্চানতলার সামনে, সামনে। আচ্ছা, তুমি হেঁটে আসবে সামান্য। সামান্য আপনার নাম করে সবাই দেখিয়ে দেবে। দেখিয়ে দেবে। আচ্ছা আচ্ছা। আর আচ্ছা বাবা, আপনাকে যদি কেউ ফোন করে, হ্যাঁ ধরুন বিভিন্ন সমস্যার সমাধান পাওয়ার জন্য আপনাকে ফোন করলো, হ্যাঁ। তাহলে কোন টাইমে ফোন করতে পারে আপনাকে? আমার ফোন সবসময় খোলা। মানে সকাল 8টা 9টা থেকে যখন খুশি কল করতে পারে? আমার কোনো সময় ফোন বন্ধ নাই। আচ্ছা আমার যে যাত্রীগুলো ধরা আছে, আচ্ছা কোনো রাত্রি মানে বিপদ ঘটনা ঘটলো, আচ্ছা তখন তারা ফোন করতে লাগলো, অমুক আমাদের এই হচ্ছে। আচ্ছা আমার কি হয়, এবার এখান থেকে আমি এইভাবে একটা ধুনো সাহায্যের মানুষকে ছক এখানে নিলাম, এটা একটা মানুষ, আচ্ছা এটা একটা মানুষ হলো। এবার আপনার নামটা আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা যে আবার সেই ধুনো নিয়ে তাকে আপনার নামটাকে বসিয়ে দিলাম। আচ্ছা এবার এখান থেকে ঝাড়ফুঁক করতে লাগলো। আচ্ছা আচ্ছা এই ঝাড়ফুঁকে বর্ধমান, গোটা বর্ধমানটাই কাজের। আচ্ছা আপনার আচ্ছা বাড়ি যদি বর্ধমানে হয়, হ্যাঁ আপনার বাড়ি থেকে আপনি ওখানে সুস্থ হবে। আচ্ছা, কিন্তু একবার তাকে আসতে হবে এখানে, আসতে হবে না আসলে হবে না। না। আচ্ছা, বলছি বাবা একটা কথা, মানে এই মন্দিরে এসে অনেকে তো ঠিক হয়েছে, একটা দুটো যদি মানে একটা দুটো যারা ঠিক হয়েছে আর কি, নাম কতগুলো করবো? না একটা দুটো, মানে ধরুন অনেক মানে আসানি এসেছে ওনারা ঠিক হয়ে গেছে, হ্যাঁ। একটা দুটো, ওই বেশি তো না। একটা এই মাকে মেনেছিল, আচ্ছা এ বাপি এখানে চ্যালেঞ্জ করে, তার বাড়ি হচ্ছে কুমুন। আচ্ছা আমি বলেছিলাম সেও ভক্ত ভক্ত মানে আচ্ছা। রুগী, আচ্ছা দিয়ে তাকে বলেছিলাম যে সে মাকে মানছে কিরম ভাবে, ও তর্ক করেছিল মায়ের সঙ্গে। মায়ের সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছিল আচ্ছা যে আমি যদি ভালো হয়, তো যেখান থেকে ঘর তুলে নিয়ে যেখান আসবে। থেকে ঘট আসবে সেখান থেকে দণ্ডি খেটে আসবো। আচ্ছা, চ্যালেঞ্জ করেছিল মাকে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ভর্তি দুপুরবেলা বৈশাখ মাসে দুপুর বেলায়। ভর্তি রোদে এখান থেকে দণ্ডি খাতে করতে এসছে, আর আমি এই ধুপুচি নিয়ে সামনে এসেছি। আর চোট হয়ে নিয়েছিল, পাটা হয়ে নিয়েছিল। আচ্ছা, মা তো তাহলে খুব জাগ্রত মা, মানে ওই শ্মশানে কোনো সাধু বাস করে না, মানে বহু সাধু এসছে। বহু সাধু। যেখান দিয়ে ঘট আনেন নাকি পুজোর সময়? হুম। আচ্ছা আচ্ছা মোটামুটি 12টা 5-10 না হলে এখন থেকে আমরা উঠতে পারবো, যতই আচ্ছা। আগেই যায়। সন্ধ্যেবেলা গেলেও সেই 12টা 5 মিনিট বাকি থাকতে উঠতে হবে, আচ্ছা আচ্ছা ওই ওখান থেকে বেরিয়ে আসতে হবে। আচ্ছা ওই ধরো 12টা 5 মিনিট বাকি আছে, যদি না উঠে আসা হয় হ্যাঁ তারপরে আবার 1 ঘন্টা, ও এবার সেই একটা 5মিনিট বাকি আছে, তখন উঠে আসতে হবে। আচ্ছা আচ্ছা আর নিচে রাত্রে এখানে চড়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা। এখানে বাৎসরিক উৎসবটা কখন হয়? ওইটা শিবরাত্রি, শিবরাত্রি দিন? ফাল্গুন মাসে শিবরাত্রির পর। শিবরাত্রি শিবরাত্রির পরের দিন অমাবস্যার দিন। পরের শিবরাত্রি পরে অমাবস্যার দিনে হয় বাৎসরিক উৎসবটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আশা করি মানে এই তথ্যগুলো পেয়ে ভক্তদের সুবিধা হবে এখন যে অবস্থা। ঠিক আছে, এখন বয়স হয়ে গেছে, সেটা কথা এই তো। না, আর কতদিন। এখানে 10 কেজি করে প্রতি শনি মঙ্গলবার ধুনো পড়তো। 10 কেজি করে পড়তো? হ্যাঁ, ধুনো আচ্ছা ধুনো দিয়ে দোষ কাটানো হয়। আচ্ছা, এখানে হ্যাঁ, আচ্ছা প্রতি মঙ্গলবারে শনিবারে 10 কেজি করে। ওই তো যেখানে জুতোগুলো রেখেছে ওইখানটা ওই সামনে চোট করা হবে। আচ্ছা আচ্ছা। ও, ধুনো হ্যাঁ, থাক অসুবিধা নেই, থাক, কিছু অসুবিধা নেই। অসুবিধা নেই। ওটা জানা নেই কিছু, দোকানে অসুবিধা নেই। ও, আমি একটু শুয়ে বলছি যে এই মন্দিরে আসতে গেলে, বাবার কাছে আসতে গেলে কিভাবে আসলে সুবিধা হয়? যদি বর্ধমান থেকে কেউ আসে
আচ্ছা, আমার প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, আমার এখানে ঠিকানা হচ্ছে গ্রাম হাটকান্ডা, আচ্ছা পোস্ট হাটগোবিন্দপুর, আচ্ছা জেলা বর্ধমান। আচ্ছা, এখানে আসতে গেলে আমাদের হাটগোবিন্দপুর নামতে হবে। আচ্ছা হাটগোবিন্দপুর টোটো ধরবে, দিয়ে বলবে হাটকান্ডা, হ্যাঁ, ঠাকুরবাড়ি। হাটকান্ডা ঠাকুরবাড়ি, এই বাবার নাম করলেই হবে? হ্যাঁ, যে ভদ্রেশ্বরে, হ্যাঁ, আচ্ছা হাটকান্ডা পঞ্চানতলা বলবে। আচ্ছা বললেই হবে, পঞ্চাননতলা বললেই হবে? হাটকান্ডা পঞ্চানতলা, ওখানে বললি যে ভদ্রেশ্বরে বাড়ি যাবো বলে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো গাইস, ভিডিওটা এখানেই রাখছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই জানতে পারো, কমেন্ট বক্সে লিখতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার অন্য একটি মন্দিরের রহস্য নিয়ে। তো টাটা।